সেকেন্ড ইনিংসে দিনের একেবারে শেষ সময়ে শেষ বেলায় 11টা বল খেলতে হয়েছে বাংলাদেশের দুই ওপেনার সাদমান এবং জয়কে। ফলে এই শেষ সময়ে আসলে সবসময় একটা শঙ্কা থাকে বাংলাদেশ কোনো উইকেট হারিয়ে ফেলে কিনা, বা শেষ বেলায় আসলে অনেক বেশি উইকেট পড়ে বা ব্যাটাররা অনেক সময় দিনটা শেষ করে আসতে পারেন না। তবে বাংলাদেশের দুই ওপেনার জয় এবং সাদমান আজকে অবশ্য কোনো ভুল করেননি। তারা 11টা বল খেলেছেন, 7টা রান তারা যোগ করেছেন, 34 রানের লিড নিয়ে দিনটা শেষ করতে পেরেছে বাংলাদেশ দল। এবং আগামীকালকে হাতে 10 উইকেট হাতে রেখেই বাংলাদেশের দুই ওপেনার আবার ব্যাট করতে নামবেন, লিডটাকে যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। মিরপুরে থার্ড ডের খেলা ছিল আজকে, এবং সেখানে বড় বড় কিছু পার্টনারশিপ কিন্তু পাকিস্তান দলের কাছ থেকে আমরা দেখেছি। যদিও সকালবেলা শুরুটা বাংলাদেশের বোলাররা খুব ভালো করেছিলেন এবং সে কারণেই খুব বড় স্কোরের দিকে পাকিস্তান এগোতে পারেনি। মাঝে বড় কিছু পার্টনারশিপ আমরা দেখেছি। মোহাম্মদ রিজওয়ান সেট হয়ে গিয়েছিলেন, তিনি একটা বড় ইনিংস খেলার চেষ্টা করছিলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারপরেও কিন্তু বাংলাদেশ লিডটা নিতে পেরেছে এবং দিন শেষে একদম শেষ সময়ে তাদেরকে ব্যাটিং করতেও নামতে হয়েছিল। মাঝে আবার বৃষ্টিরও খানিকটা বাগড়া ছিল, প্রায় 1.5 ঘন্টার মতো বৃষ্টির কারণে দেরিতে খেলা বন্ধ ছিল। এবং আগামীকাল যেহেতু বাংলাদেশ 34 রানের লিডটা নিয়ে মাঠে নামবে এবং আগামীকাল থেকে 15 মিনিট আগে খেলা শুরু হবে, অর্থাৎ সকাল 9:45 থেকে খেলাটা শুরু হবে। এবং এই সময়ে আসলে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষে আপনি হয়তোবা খুব বেশি বলতে পারবেন না যে কোন দল এগিয়ে, তবে বাংলাদেশ কিছুটা হলেও এগিয়ে থাকবে। 34 রানের লিড নিয়ে তারা হোটেলে ফিরছে, তার চেয়েও বড় কারণ যে তারা আসলে আগামীকাল ব্যাটিং করবে এবং ফোর্থ ইনিংসে পাকিস্তানকে ব্যাটিং করতে হবে এবং সেটা সম্ভবত আগামীকাল বিকেলে বা ফিফথ ডেতে গিয়ে পাকিস্তান ব্যাটিংয়ে আসবে। ফলে ফিফথ ডেতে মিরপুরের উইকেটে ব্যাটিং করা যে কোনো সময় যে কোনো ব্যাটারের জন্যই অনেক বেশি চ্যালেঞ্জিং। এবং আজকেই মিরাজ দেখিয়েছেন উইকেটটা খানিকটা কিন্তু স্পিনারদের সহায়তা করতে শুরু করেছে এবং মিরাজ আজকে দুর্দান্ত বোলিং করেছেন, তিনি 5টা উইকেট নিয়েছেন। ফলে ফিফথ ডেতে গিয়ে সেই সুবিধাটা আরও অনেকখানি বাড়বে বলেই মনে হয় এবং সেখানে তাইজুল এবং মিরাজ বাংলাদেশের দুই স্পিনার তো আছেনই, সেটা পাকিস্তান কতখানি সামলাতে পারবে সেটাই আসলে বলে দিবে ম্যাচের চিত্রটা কি হয়। তবে থার্ড ডে শেষে আপনি বলতে পারেন বাংলাদেশের বোলাররা বেশ ভালোভাবেই কামব্যাক করেছে এবং বাংলাদেশের ব্যাটাররা যদি একটা ডিসেন্ট টোটাল করতে পারে, একটা ভালো টার্গেট পাকিস্তানকে ছুড়ে দিতে পারে, তাহলে হয়তো বা ম্যাচ জয়ের স্বপ্নটাও বাংলাদেশ এখান থেকে দেখতে পারে। মিরপুর থেকে রাহুল রায়, চেজ স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.